হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান ক্রিয়েটিভ গান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম গাবতলীর হাটে। তো পুরো গাবতলী হাটটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে মূলত একদম গাবতলী হাটের শেষ দিন। আগামীকালে কিন্তু ঈদ। তো আজকে হচ্ছে মূলত চাঁদ রাত যেটাকে বলি আমরা। তো আগামীকালে কিন্তু ঈদ হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনের মানে শেষ দিনের বেচা বিক্রি কেমন গরুর হাটের। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য গরু কিন্তু ট্রাক বোঝাই করে আসছে এই হাটে। কারণ হচ্ছে কি, এই হাটের গরু কিন্তু সকালবেলায় কমে গিয়েছিল, দাম কিন্তু প্রচণ্ড বেড়ে গিয়েছিল। তো অনেকেই দেখতে পেরেছে যে হাটের পরিস্থিতি খুব একটা দাম ভালো পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু গরু উঠেছে। তো আমি যদি একদম হাটের গেট দিয়ে ঢুকি, দেখতে পাচ্ছেন খুব একটা গরু কিন্তু নেই। তো শুধুমাত্র হাতে গোনা কিছু বড় গরু দেখা যাচ্ছে, কিন্তু একটু পরেই কিন্তু অসংখ্য গরু কিন্তু চলে এসেছিল। কারণ হাটে পর্যাপ্ত গরু ছিল না, ছিল শুধু বড় গরুগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বিশাল গরু এগুলো কিন্তু সেই পরিমাণে কিন্তু মানুষ নিচ্ছে না, বা চাহিদা অনুযায়ী কিন্তু বিক্রি হচ্ছে না সেগুলো। কারণ বুঝতে পারছেন বেশিরভাগ মানুষই কিন্তু এখানে 1.5 থেকে 2 লাখ বা লাখের কিছুটা বেশি দিয়ে কিন্তু কেনার চেষ্টা করে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশাল সাইজের গরু, এগুলো কিন্তু খুব একটা বিক্রি হয় না। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা 5 লাখ 6 লাখ এরকম করে। আর আপনারা দেখতে পাচ্ছেন হাটের বেশিরভাগই কিন্তু ফাঁকা। এগুলো হচ্ছে ছোট ছোট গরু ছিল, আর যেগুলোই দেখতে পারবেন সেগুলোই হচ্ছে বড় বড় গরু। আর গরু কিন্তু দাম বেশ ভালো, এখানে অনেক দামে কিন্তু গরু বিক্রি হচ্ছে। ছোট ছোট গরু দেখা যায় এখানে 1 লাখ প্লাস এরকম দামে বিক্রি হচ্ছে। আমি যদি হেঁটে হেঁটে আপনাদেরকে পুরোটা দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মেন গেটের সামনে। এখানে কিন্তু কিছু কিছু গরু এখন এসছে, যার কারণে কিন্তু একদম হাটের সামনেই চলে এসছে এগুলো বিক্রি না হওয়ার কারণে। তো তাছাড়াও কিন্তু গরু আছে মোটামুটি, এখন কিন্তু আসা শুরু করেছে। দেখতে পাচ্ছেন বেশিরভাগই চাহিদার শীর্ষে আছে দেশি গরুগুলো। তো আমি যদি আর একটু সামনের দিকে আগাই, আপনাদেরকে দেখাই পেছনের দিকে কি অবস্থা। পেছনের দিকে কিন্তু মোটামুটি গরু আছে, দেখতে পাচ্ছেন, খালি বলা যাবে না। এখানে অনেক বড় বড় গরুও আছে, প্লাস ছোটও আছে। পেছনের দিকে যে গরুগুলো সেগুলো হচ্ছে আমাদের দেশি যে গরু বলি আমরা, সেগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরুগুলো, এগুলো কিন্তু খুব একটা যে বিক্রি হয় এরকম না। এই যে দেখতে পাচ্ছেন আরও গরু এখানে। আমি যদি একটু পেছনে গিয়ে দেখাই, এই যে একটা গরু, বিশাল সাইজের একটা গরু কিন্তু এখান থেকে বাহির করা হচ্ছে। এক জায়গা থেকে হয়তো আরেক জায়গায় নেওয়া হবে বা কাস্টমারকে দেখাবে। দেখতে পাচ্ছেন গরু কিন্তু অনেক বড়। তো এগুলো তারা চেষ্টা করছে কমের মধ্যে হলেও বিক্রি করে দিতে, দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা হাটের পরিস্থিতি। পেছনের দিকে যখন আসি তখন কিন্তু দেখা যায় প্রচুর গরু আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো মানুষ কিন্তু প্রচুর, আজকে যে শেষ দিন সেক্ষেত্রে কিন্তু মানুষ কম নেই হাটে। প্রচণ্ড মানুষের ভিড় কিন্তু এই হাটের মধ্যে, বিশেষ করে মেন গেটের সাথে। সেদিক দিয়ে কিন্তু যাওয়াই যাচ্ছে না এরকম অবস্থা। তো পেছনের দিকে আসার পর একটু হয়তো কমে গেছে। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে যে দেখতে পাচ্ছেন এখানে হয়তো এটা কোনো একটা ফার্মের মালিকের গরু, সিরিয়ালে সিরিয়ালে ওনার কিন্তু সব একই সাইজের গরু। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম ওপর থেকে একটা ফুটেজ তুলে আপনাদেরকে দেখাচ্ছি গাবতলীর হাটটা কেমন। এবং নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছাগলের হাট কিন্তু ভেতরেও আছে, প্লাস এখানেও কিন্তু আছে। এখান থেকে আপনি চাইলে ছাগল কিনতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে হাট। এটা আমার বেশি উপরে না ব্রিজটা, যার কারণে পুরো হাটটা দেখা যায় না।